এখানেই নেমে যাই, জানালায় দাঁড়িয়ে থাকতে পারে। কি চলছে আঙ্কেল? আমাকে সত্যি করে বলুন তো। তোমাকে অনেক কথা বলার আছে এজেল। যদি সব খুলে বলতে না পারি, আসল কথা তোমার জানা হবে না। গত সপ্তাহ থেকে শুরু করুন। কোথায় গিয়েছিলেন? তেফিকো আপনার সাথে ছিল। আমার কাছে কি লুকাচ্ছেন আঙ্কেল? ক্যাসিনোর কথাই ধরুন। আপনি আলীকে কোণঠাসা করার পরই ও আমার প্রস্তাবে রাজি হয়েছে। নিজেকে আর সেলমানটিকে বিপদে ফেলেছেন আমাকে সাহায্য করতে। আপনি কাজটা কি শুধু আমার জন্যই করেছেন? এখন তো ওই জগৎ আপনার হাতের মুঠোয়। শুধু আমাকে সাহায্য করার জন্যই আপনি আবার ওই জগতে ফিরেছেন। সত্যি করে বলুন আঙ্কেল। সত্যিটা বললে হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারবো। সত্যি বলতে হেজেল, আমি না চাইলেও তুমি আমাকে সাহায্য করে যাবে। দেখো হেজেল, তোমাকে আমি আমার নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি। অতীতে তাই ছিল, ভবিষ্যতেও তাই থাকবে। অদ্ভুত শোনালেও কথাটা মনে রেখো, কখনো যদি তোমার কাছ থেকে দূরেও থাকি, তখনও এমনই থাকবো। এজেল, আমি কখনোই তোমার কোনো ক্ষতি হতে দেব না, কখনো না। অদ্ভুত লাগবে না কেন আঙ্কেল? হয় আপনি কারো পিছু নিয়েছেন, না হয় কেউ আপনার পিছু নিয়েছে। কিছুই বলছেন না। কি করতে চান আঙ্কেল? বললে কি আমি আপনার বিরুদ্ধে চলে যাব এই ভয়ে লুকাচ্ছেন? এজেল, কখনো যদি তুমি আমার বিরুদ্ধে চলে যাও, ভাববে পুরো সত্যটা তুমি আসলেই জানো না। কথাটা মনে রেখো। অবশেষে এবার তোমার অস্ত্র বের করো। অনেক অপেক্ষা করেছো এজেল, অনেক। এবার আঘাত করো। তবে তা ঠিক, মাঝে মাঝে সত্য গোপন করার অর্থ দাঁড়ায় প্রিয়জনের প্রতি দয়া দেখানো। প্রিয়জনের প্রতি না আঙ্কেল, আসলে নিজের প্রতি দয়া দেখানো। ভালোই ঠান্ডা পড়েছে, চাইলে আমার সাথে আসতে পারো। হ্যাঁ, জেন, জলদি এসো, স্কুলের সময় হয়ে গেছে। আমার উপর তুমি রেগে আছো তোমাকে বিশ্বাস করিনি বলে?
আমাকে তুমি যেমনই ভাবো না কেন তেফো, আমি আসলে সবসময় এমনই। ভেবেছি বুঝে শুনে পা ফেলবো, ভেবেছি কারো হাতের পুতুল হব না, কিন্তু না, যতই চেষ্টা করি না কেন সেই পুরনো দূষিত রক্ত শরীরে এখনো প্রবাহিত হচ্ছে। বুঝতে পারছো তো না তেফো? কিছুতেই কোনো কাজ হবে না। যাই করি না কেন ওরা ঠিকই উপায় বের করবে, আমাদের হাতেই প্রিয়জনদের খুন করাবে। বুঝতে পারছো তো? একদিন হয়তো আমরাও একে অপরকে খুন করতে বাধ্য হব। না, ভুলেও না বলো না, আমি এতটা বোকাও নই তেফো। দেখতেই পাচ্ছ, একদিন আমরাও পরস্পরের দিকে অস্ত্র তাক করব। আগেও অস্ত্র তাক করেছিলাম ভাই, কিন্তু বিবেক বাধা দিয়েছে। কখনো যদি এমন হয় আমার একটা উপকার করো ভাই, আমার আগেই তুমি আমাকে গুলি করো, কারণ তুমি যদি না করো আমি করব। সেদিন কখনোই আসবে না আলী ভাই। তাই যেন হয়। এগুলো কি? কিছু পুরনো স্মৃতি, যখন জেলে ছিলাম। একই ভাই, এই অবস্থা কেন? তোমাকে তো পাগলের মতো লাগছে। আঙ্কেল এই ছবি হাতে পেলে তোমাকে ব্ল্যাকমেল করবে। কে এমন ভালো খেলতে? দেখো বলটা কোথায়। চ্যাম্পিয়ন হয়েছিলাম। এই তো প্রাইজও জিতেছিলাম। সাব্বাস ভাই। জায়গাটা কোথায়? জেলখানা তো মনে হচ্ছে না। ঠিক বলেছেন, বাকি কয় স্টেট হসপিটাল, বন্দীদের ওয়ার্ড। প্রথম যখন জেলে ঢুকি কিছুটা পাগলামি করেছিলাম, তাই ওখানে পাঠিয়ে দিয়েছিল। ও ভালো তো। ওখানকার কিছু বন্ধুর সাথেও ছবি আছে। এই মার্ক করাটা তুমি, তাই না? তুমি এখানে আমি শুধুমাত্র রামিজ আঙ্কেলের জন্য আসিনি। আমি ওমরকে চিনি। আগে কেন বলনি? আমাকে কেন আগে কিছু বলনি? আপনাকে মারবো বলে কথা দিয়েছিলাম ওমরকে। ওমরকে? তাহলে আঙ্কেল না, ওমরের জন্য? ওমরের জন্য। কিন্তু তুমি তো সেদিন বলেছিলে পারবে না। পরে কেন আমাকে বলনি? ওমরকে চিনতে সে কথা কেন আমাকে বলনি? পারিনি, প্রথমবার আমি পারিনি। দ্বিতীয়বারও পারিনি। কিন্তু এইবার তুমি আমার পক্ষে ছিলে। তুমি তো আমার পক্ষে এসেছিলে। আমার পক্ষে এসেছিলে তুমি। এইবার যদি পারি, ওমরের প্রতিশোধ পূর্ণ হবে। অপরাধ করেছে বলে আমি আমার ছোট বোনকে গুলি করেছি। আমি নিষ্পাপ এরেনকে গুলি করেছি। এখন আমিও আপনার মতো না, এখন আমি আপনার চেয়েও জঘন্য একজন খুনি। আলী ভাই, আপনাকে মারতে পারবে কেন?
আলী ভাই, এখনই তো বলছিলেন আমার আগে নাকি আপনি গুলি করবেন। করছেন না কেন? নাকি চাইছেন আমি গুলি করি? ঠিক আছে, তাই বলছি নিজেকে আর বোকা বানাবেন না ভাই। আপনি গুলি করতে পারবেন না, আমিও পারবো না। এই কাহিনী অনেক আগেই শেষ। তাই আমাকে গাড়িতে আটকে রাখার চিন্তা বাদ দিন। আমার দিকে বারবার সন্দেহের দৃষ্টি নিয়ে তাকাবেন না। আমি ধোকা দিলে আপনিও ধোকা দিয়েছেন। আপনি কেন ধোকা দিয়েছিলেন জানি না, কিন্তু আমি আপনার জন্য ওমরকে ধোকা দিয়েছি। সত্যি সত্যি বলছো? সত্যি। ভেবেছিলাম কাজটা কঠিন হবে না। একবার যখন ধোকা দিয়েছি আবারও পারবো। ওরা আমাকে তাই শিখিয়েছে ভাই, কিন্তু ভুল শিখিয়েছে। বিশ্বস্ততা মানে কারো বিশ্বাস রাখতে গিয়ে অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করা না। বিশ্বস্ততা মানে হলো নিজের প্রতি বিশ্বস্ত থাকা, যা আমি আপনার কাছে শিখেছি। অল্প কথায় অনেক বলে ফেলেছ দেফু। দেফু, আমাকে ওর কথা বলো। আমাকে ওমরের কথা বলো। সব বলবো, সবই বলবো ভাই। তার আগে ছোট একটা কাজ আছে। ওমর একটা জিনিস দিয়েছে, সেটা দিতে চাই। আপনার জন্য না। কার জন্যে? এই শানের জন্য। ধোকা দিয়েছে স্বীকার করেছে, তবে কার জন্য সে ব্যাপারে কিছু বলেনি। ওর কথা কেনই বা বিশ্বাস করব? এই জীবনে কোনোদিন ও সত্যি কথা বলেছে? তবে আমি কিন্তু ওর উপর রাগ করিনি। কেন জানো? কেন? কারণ ওর জন্য আমার চেতন ফিরেছে। এতদিন আসলে আমি ঘুমের ভেতরে ছিলাম। এই শানি আমার সেই ঘুম ভাঙিয়েছে। ঘুমিয়েছিলে মানে কি? মানে নির্বোধের ঘুম, বোকার ঘুম। মানে এমন একটা ধারণা নিয়ে বসে থাকা যা আসলে সত্যি না। একটা ভুল বিশ্বাস নিয়ে নিশ্চিন্তে বসে থাকা, এমন ঘুম আর কি। এটাকে কি বলবো? বলা যায় অবুঝ মানুষের ঘুম। তো ঘুম ভেঙে এখন কি মনে হচ্ছে? ঘুম ভেঙে মনে হচ্ছে আমি এখন সজাগ একজন মানুষ। কে কি করছে, কি ঘটছে, বিপদ কোথায়, এক পলকে বুঝে ফেলতে পারি। পিস্তলটা পছন্দ হয়েছে? ব্যাগটা ঠিক জায়গায় আছে, কিন্তু জিপারটা অন্যদিকে ছিল। এটা দিয়ে কি করবে? ওই এশনের প্রেমিক, চতুর লোক তাই না? হ্যাঁ, তেমনই তো মনে হচ্ছে। ভালোই খেলা খেলেছে। অ্যাংক্লেটটা জিতে নিল। আমার চোখের সামনে আমার স্ত্রীকে ছিনিয়ে নিল। ভালোবাসে, বিপদকে ভালোবাসে। হয়তো বিপদকে না, এইশানকেই ভালোবাসে। বিষয়টা শুধুমাত্র এশানের সাথে সম্পর্কিত না। ও নিশ্চয়ই আমার কাছেও কিছু একটা চাইছে। আমি শিওর আমার সাথে সম্পর্কিত। তাহলে কে সে? সেটাই তো ভাবছি। হয়তো তুমি। এখনো ঘুমিয়েই আছো জেঙ্গিজ?
সজাগ হতে চাইলে তোমাকে আরেকটু সচেতন হতে হবে। কেন ভাই, অসম্ভব কিছু বলেছি? যদি বলি ওই মানুষটা তুমি, এসব কিছু তুমি করেছো বলে যদি পিস্তলটা তাক করি, তখন কি বলবে? কি বলে নিজেকে বাঁচাবে? দুটো কথা বলে। এক, যদি ঈশানকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইতাম, তবে যে করেই হোক ছিনিয়ে নিতাম চেঙ্গিজ। তোমার কিছুই করার থাকতো না। ঈশানকে পেতে চাইলে ঈশান আমার হবেই। কেবল জুয়ার টেবিলে তুমি আমার প্রতিযোগী, কিন্তু মেয়েদের ক্ষেত্রে আমি তোমাকে আমার প্রতিযোগী ভাবি না চেঙ্গিজ। আমাকে গুলি করতে চাইলে করো, তবে কোনো অংশে কম ভেবো না। হ্যাঁ, দ্বিতীয় কথা, নাও, কাউকে গুলি করতে চাইলে বন্দুকে বুলেট থাকতে হয়। আমি অবশ্য তোমাকে সন্দেহ করিনি পার্টনার। কোথায় যাচ্ছ? দেখি প্রথমে কাকে সন্দেহ করা যায়। আসছো তুমি? আসছি। কোনো পাগলামি যেন না করো সেজন্য। আমরা তো পার্টনার, তাই না? ধরো যে কোনো পাগলামি করে বসলাম, আমাকে আবার এখানে আসতে দেবে তো? ছাড়ো আমাকে। ঈশান কোথায়? ঈশান! ঈশান! ছাড়ো! ঈশান কোথায়? ঈশান! ঈশান কোথায়? ঈশান ঠিক আছে? ওকে কি করেছে? ঈশান! 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 হয়েছে, এই খেলা শেষ। কি ব্যাপার, হোটেল নিয়ে কিছু হয়েছে? কথা বলো আলী, হঠাৎ এমন জরুরি তলব কেন? ঈশান, মানে এখন যা কথা হবে চেঙ্গিজ যেন এসব না জানে। মাথায় থাকবে। তুমি তেফুকে তো চেনো, মানে তেফিক। ওর কাহিনীটা অনেক বড়। এখন যেই তেফুকে দেখছো, আমি ওকে কাজে রেখেছি, কিন্তু তখন জানতাম না। অবশ্য এখনো আমারই লোক। মানে আমি যা, ও আসলে তাই। মানে আমাদের মাঝে গোপন কিছু নেই, যদিও ছিল। তবে আজকে আমি ওমরকে চিনি। ও জানে না, ভয়ের কিছু নেই। ও আমাদেরই একজন। দুজন মিলে কি করতে চাইছো? কি গেম খেলছো আলী? কোন জঘন্য খেলায় মেতেছো? না, আলী ভাই এই ব্যাপারে কিছু জানেন না। কখনো ভাবিনি তুমি এতটা নিচে নামতে পারো। ওমর আমাকে একটা জিনিস দিয়ে গেছে আপনাকে দেওয়ার জন্য। আলী, ওকে চুপ করতে বলো, অনেক হয়েছে। প্রতিদিন ও আপনার কথা বলতো। আমি যাচ্ছি। আমি সত্যি বলছি। বিশ্বাস করি না। প্রথমে বিশ্বাস করবে না। আমি কি এডিট করা ছবিগুলো দেখাবো? কি বলবো? আমি জানি আপনি ওকে ভালোবাসতেন। মিথ্যে কথা। শুধু শেষ দিন, শেষ রাতে প্রথমবার বলেছে আমাকে ভালোবাসে। কে বলেছে? কে বলেছে? ওমর, বিশ্বাস করি না। আপনার পেটে ছোট একটা কাটা দাগ আছে, তাও অস্বীকার করবেন আপনি?
শুনতে চাইবে না। ওই গেট খুলে পালানোর চেষ্টা করবে। আগে গেটটা খোলাই থাকতো, এখন বন্ধ থাকে। জিজ্ঞেস করবে দাগটা কিভাবে হলো, জিজ্ঞেস করবে ওখানে আগেও এসেছিল কিনা। এখানে আগেও একবার এসেছিলেন। না, আসিনি। ওমরের কাছ থেকে পালাতে গিয়ে এই গেট পেরিয়ে যাওয়ার সময় ওখানে আঘাত পেয়েছে। মিথ্যে কথা। হাত ধরেছিলাম, বললো ছেড়ে দাও, বললো আমাকে যেতে দাও। ও আপনাকে বাঁচাবে বলেছিল। বলেছিলাম তোমাকে অনেক ভালোবাসি, কখনো তোমার কোনো ক্ষতি হতে দেব না। পারতো না, চাইলেও পারতো না। আমাকে যতটা ভালো ভাবছো আমি তেমন নই। ওমর তখন বলেছিল, যদি আমার দৃষ্টিতে নিজেকে দেখো তাহলে বুঝবে তুমি কত ভালো একজন মানুষ। ছাড়বো না, ছাড়বো না, তোমাকে কখনোই একা ছাড়বো না। কার ভয়ে তুমি এমন করছো? সবার কাছ থেকে, সব বিপদ থেকে তোমাকে বাঁচাবো। তোমাকে অনেক ভালোবাসি এশান, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। বোঝার চেষ্টা করো। চুপ করো, বানিয়ে বলছো তুমি, সব বানানো কথা। বলেছে আর কিছু বলো না, আর কোনো মিথ্যা বলো না। কি? কেন জানেন? কারণ আপনাকে বিশ্বাস করে। মিথ্যা হলেও অন্তত ওমর যা বলেছে তা বিশ্বাস করুন। ওমর কি বলেছে? আমাকে নিয়ে আর কি বলেছে ও? যদি বিশ্বাস না করে? বিশ্বাস করবে। তারপর আপনাকে আমার সাথে যেতে হবে। আলী, শুধু আপনি শেষবারের মতো ওমরের সাথে কথা বলতে চান না? এখানে কেন এসেছি? প্রতিশোধ নেওয়ার জন্য। কার উপর নেবে শুনি? ওই যে লোকটা দেখছো, মেসুদ সুরে, 34 বছর বয়স, ম্যারিড, অ্যান্টিক ডিলার। কত সুখী মনে হচ্ছে না? কিভাবে? সত্যটা জানার একটাই উপায় আছে পার্টনার, যদি সে নিজেই বলে। সবাই বলে সে সত্যটা জানতে চায়, আসলে সবাই সত্যের আশ্রয়ে নিজের মুক্তি চায়। তবে তোমার মুক্তি আসলে সত্যের মাঝে লুকানো নেই। তোমার প্রিয়জনের মুখই একদিন তোমাকে মুক্তি দেবে। সতর্ক থেকো। আপনি? আমারও কিছু একটা জানার আছে দেখো, আমি ওখানে যাচ্ছি। সত্যকে জানার চেষ্টায় কেউ কেউ নিজেকে আগুনের মুখে ঠেলে দেয়, আর কেউ কেউ অন্যকে আগুনের মুখে ঠেলে দেয়। বাড়িটা সুন্দর, তাই না? কতদিন ধরে ওকে ফলো করছো? চাইলে একদিনেও কারো সম্পর্কে অনেক কিছু জানা যায়। 2 বছরের একটা কুকুর আছে, হারকুল। 4 বছরের একটা মেয়ে আছে, রোজগার। যা চেয়েছে তাই পেয়েছে লোকটা, কিন্তু এখন যা চাইছে তা পাবে না। এহসানকে।
যা খুঁজছো তা আসলে সত্য না। এখানে তুমি আসলে নিজের হারানো সত্তাটাকে খুঁজে বেড়ানোর চেষ্টা করছো। তাই খুব বেশি জানার চেষ্টা করো না বন্ধু। মানে ঠিক আছে, আমি এখনই আসছি। শুধু জানতে চাও একদিন তুমিও ভালোবাসা পাওয়ার যোগ্য হবে কিনা? কথা বলা যাবে? ভয় পাচ্ছ তাই না? না, ভয় কেন পাবো? আবার ওই কথা বলি কিনা? ভয় নেই, ও কথা মুখ থেকে একবারই বের হয়েছে। তাহলে এখন কি বলতে চাও? বলতে চাই তুমি আর আমি ওই দিনের কথা ভুলে যেতে পারি না। ভুলবো মানে? মানে ধরো যে ও কথা আমি কোনোদিনই তোমাকে বলিনি। ভাবো যেন কিছুই হয়নি, সব আগের মতো আছে। বাহার, আমি তোমার আলী ভাই হয়েই থাকি। আগের মতো হলে কি হবে? আমি বদলে যাব বাহার, সিদ্ধান্ত নিয়েছি। তোমাকে দেখলে, মানে তোমাকে যখনই দেখি ইচ্ছে হয় নিজেকে বদলে ফেলার। মানে আসলে ভালো মানুষ হতে ইচ্ছে করে, ভালো কাজ করতে ইচ্ছে করে। একদিন হয়তো সত্যিই পারবো, হয়তো তাহলে তুমিও একদিন আমাকে অন্যভাবে দেখবে, অন্য দৃষ্টিতে। আমি তোমাকে যে দৃষ্টিতে দেখি সেই দৃষ্টিতে। কিন্তু না, এখনই না, তাড়াহুড়োর কিছু নেই। চিন্তা করো না। আচ্ছা, যা বলেছি সব ভুলে যাও, মন খারাপ করো না, ঠিক আছে? আলী ভাই থাকি, আলী ভাই হয়ে থাকতে দাও, সেটাই যথেষ্ট। দূরে ঠেলে দিও না। সম্ভব না? সম্ভব না। কেন? কারণ একবার বলেছো। আর কোনোদিন ও কথা বলবো না। যাই হোক, একবার তো বলে ফেলেছো। আলী ভাই কিভাবে ডাকবো এখন? তাহলে কি করব এখন? কিভাবে সব ঠিক করব? কিভাবে তোমার সামনে আসবো আমি? আমার বন্ধু হয়ে আসতে পারো যদি চাও তো। তোমার বন্ধু হয়ে আসবো? প্রতিদিন ওই টেবিলে বসে সুডোকু মেলায়, স্টক মার্কেটের খবর নেয়। জেঙ্গিস, তুমি কি জানো? গতকালের প্লেনটা যে স্টেশন মিস করেছে ওটাতে ছিল। কিভাবে জানলে? ওরা প্যাসেঞ্জার লিস্ট তো কাউকে দেয় না। আমি যে কেউ না, আমি জেঙ্গিস আতায় সবার শেষে প্লেন উঠেছে। হ্যাঁ, পাশের সিটে ছিল। ব্যাস এটাই।
জেঙ্গিস, তোমার মাথা আসলে কাজ করছে না। সেই নিলামের রিপোর্ট, ফোনে যারা যোগ দিয়েছিল, তো মেসুদ সুরে, লোকটা অ্যান্টিক ডিলার, কাকতালীয় হতে পারে না? তা হতে পারে। এটা তাহলে কাকতালীয়? বলো, এটাও কাকতালীয়? এসব কিছু একসাথে কাকতালীয় হয় কিভাবে বোঝাও? কাউকেই দেখছি ফলো করতে ছাড়োনি। ও যে কেউ না, ও এরশাদ আতায়। চেঙ্গিজের লোক ঈশানকে ফলো করছে। ও এখানে প্রায়ই বসতো। সামনের সিটে, আপনার সামনের সিটে বসতো। কি করতো? লিখতো। আমার জন্য রেখে গেছে। আপনাকে লিখেছে। হ্যাঁ, ওরা কাগজ দিত না। পড়তে চাই না। ঈশান, আমাকে তুমি কখন ভুলে গেলে? ভুলে যাওয়া কি এতই সহজ? প্লিজ পড়ো না, শুনতে চাই না। তুমি কি সব ভুলে গেছো? আমার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা ভুলে গেছো? অদ্ভুত ব্যাপার কি জানো? অদ্ভুত ব্যাপার হলো এখান থেকে বের হবার স্বপ্ন দেখি। একদিন আমি বের হব, তুমি বাইরে আমার জন্য অপেক্ষা করবে। দেখব তুমি কাঁদছো, তখন আমি অনেক বুড়ো হয়ে যাব, কিন্তু তুমি আগের মতোই থাকবে। দেখব কাঁদছো। তোমাকে কাঁদাতে চাই না, আবার কেন যেন আমার জন্য কাঁদছো তা দেখতে চাই। অদ্ভুত তাই না? স্বপ্ন দেখি তুমি আমার সাথে থাকবে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো? এই স্বপ্ন দেখার অধিকার আমার নেই, তবু এই স্বপ্ন ছাড়া আমি বাঁচতে পারবো না। জানি এখান থেকে বের হতে পারবো না, কিন্তু আমার স্বপ্ন তুমি বাইরে ঠিকই আমার অপেক্ষায় আছো। তাই আমি আমার বাকি জীবন এই স্বপ্ন নিয়েই বাঁচতে চাই।
তো কেমন, পছন্দ হয়েছে? কি কেমন হয়েছে বলো? এশান পছন্দ করবে তো? ভালো হয়নি কিছু একটা বলো জেঙ্গিস। কিভাবে বলবো বুঝতে পারছি না। কথা ঘোরাবে না। এই বাড়িটা বাইরে থেকে ভালোই, ছোট সুন্দর, কিন্তু ভেতরটা যেন কেমন ভাই। মেয়েরা পছন্দ করবে না, আর এশান যদি দেখে তাহলে তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত বাদ দেবে। কত কষ্ট করলাম, এতটাই খারাপ হয়েছে? আমি কি করব, বন্ধু হয়ে মিথ্যা বলি তাই চাও? একটু সাহস দাও। বাড়িটার কথা নিশ্চয়ই এশানকে বলেছো? সেজন্যই জিজ্ঞেস করছি, এখনো বলিনি। তার মানেও জানে না, কিছুই জানে না। সারপ্রাইজ দেবো, কাল সকালে দেখাবো। তাহলে এবার শোনো, কাল সকালে তুমি যখন তোমার ঘরে নাক ডেকে ঘুমাতে থাকবে, তখন তোমার বন্ধু চেঙ্গিজ এখানে আসবে একেবারে ভোরবেলা। টুকটাক জিনিস দিয়ে বাড়িটা সাজাবো, যেমন ধরো সুগন্ধি ফুল। বাড়িটা সুন্দর করে সাজাবো, আর চাবিটা চুপচাপ এশানের বাড়ির দরজায় রেখে আসবো, ঠিক আছে? তবে তুমি যাবে না, চাবিটা পেয়ে ওই বাড়িটা খুঁজে নেবে। কি বলো? সত্যি বলছো জেঙ্গিস? তুমি সত্যি কাজটা করবে? করতে তো হবে, এশান আমার ভাবি হচ্ছে। আসলে জেঙ্গিস ও আজ হ্যাঁ বলেছে, আমরা বিয়ে করছি। বিয়ে করছি ভাই। আরে হয়েছে, তোমাদের বিয়েতে আমাকেও কিছু করতে দাও। ওকে কিছু বলো না কিন্তু। কি যে বলো, আসলে তোমার বুদ্ধি ছাড়া আমি কখনোই এশানকে পেতাম না। থ্যাঙ্কস দিলেও কম হবে। তাহলে বিশ্বাস রাখো। এক্সকিউজ মি, বলুন। এক গ্লাস পানি দেওয়া যাবে? নিশ্চয়ই। আমার কোটটা একটু এদিকে দেবেন প্লিজ। থ্যাংক ইউ। কামিল, এখনই এখানে এসো। লক খোলার কিছু এনো। জেঙ্গিস বে হাসপাতাল থেকে বের হলেন, একা বের হয়েছেন, আমি ফলো করছি। ঠিক আছে, কিছুটা রিল্যাক্স থাকতে পারো। আজও চাইলেও তেমন কিছু করতে পারবে না। এখানে আমার কাজ শেষ ভাই। কি বললো এশান? কি উত্তর দিল? মেসুদ সুরে, ওর ব্যাপারে সব জানার চেষ্টা করো। কিভাবে জানবো ইজেল, সময় নেই। জেঙ্গিস কি সত্যি ওকে মেরে ফেলবে? কেন মারবে? কারণ ও ভুল সময় ভুল জায়গায় এসেছে। জেঙ্গিজের মতো লোকের জন্য এটুকুই যথেষ্ট। ওকে কিভাবে থামাবে? প্রয়োজনে আমাকেই জেঙ্গিজের সামনে আসতে হবে। পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। হলে হোক, আমার কারণে কোনো নিরাপরাধ লোক প্রাণ হারাবে না কামেল। তোমাকেও এখানে আটকে রেখেছি। এমন সময় পাশে থাকাই তো বন্ধুর কাজ। এলিফ সুস্থ হয়ে যাবে, চিন্তা করো না। অপারেশনে তো এতক্ষণ লাগার কথা না। সুস্থ হবে কিভাবে বুঝলে?
তুমি এখানে আছো তাই। তুমি এখানে থাকলে খারাপ কিছু হওয়ার কথা না, আমি বরং যাই। বাহার, কথাটা অন্যভাবে নিও না। মানে আশা করি ও সুস্থ হয়ে যাবে, কিন্তু ওকে তুমি একবারই দেখেছো, ওকে নিয়ে এতটা অস্থির হচ্ছ কেন? অপারেশনের আগে আমি ওকে সাহস দিয়ে বলেছিলাম তুমি সুস্থ হয়ে যাবে। ওকে তুমি আশা দেখিয়েছো? ওকেও আর নিজেকেও। মুমতাজ আঙ্কেল, এইশান, কি ব্যাপার? জেনকে অনেক সময় দিলেন, অথচ ধন্যবাদ জানাতে পারেনি। ধন্যবাদ দেওয়ার কিছু নেই মা, তোমার ছেলে অনেক মেধাবী, কাজের হাতও খুব ভালো, ঠিক আমার ছেলের মতোই, ওমরের মতো। আপনার কথা খুব বলে, অনেক পছন্দ করে। কিন্তু আজ হঠাৎ এখানে শুধু এই কথা বলতে এসেছো? এটা কি মা? অনেক আগে আমাকে এটা পাঠিয়েছিল, একটা নোটও আছে। হয়তো এটাই সেই সম্ভাবনা। বাবাকে জিজ্ঞেস করো। আমাকে এখন কেন জিজ্ঞেস করছো? এত বছর পর তুমি এখন জিজ্ঞেস করছো? আমি আজই এটা পেয়েছি। চাবিটা কিসের কোনো ধারণা নেই মুমতাজ আঙ্কেল। এটা কিসের চাবি? ওমর এটা কেন পাঠিয়েছে? তোমার কি ওমরকে মনে পড়ে মা? অনেক। আমারও অনেক মনে পড়ে। তোমার ওর কোন কথাটা বেশি মনে পড়ে? সবকিছু। ওর হাসিটা বেশি মনে পড়ে। ও হাসলে মনে হতো পৃথিবীতে খারাপ বলে কিছু নেই। আমার ওর কণ্ঠটা বেশি মনে পড়ে। সেই বাবা ডাকটা যেন মনে হতো ওর সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে। বাবা। ছোটবেলায় প্রায় হাত দিয়ে আমার দাড়ি ধরে এভাবে হাত বুলাতো, খুব মনে পড়ে। সারা ঘরে হাসি মুখে ছুটে বেড়াতো। আলী, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে।
চেষ্টায় মিথ্যার জালে বোনা পথ ধরে এগোনো যে কতটা ভয়ঙ্কর। কখনো ভেবে দেখেছো কতটা ভয়ঙ্কর সত্যের সেই ভয়ানক নির্মম নিষ্ঠুর রূপ? চেঙ্গিস, ওয়েলকাম পার্টনার। ভালো, চলো কোথাও গিয়ে বসি। আমাকে তুমি ওমরের কথা বলবে। যা বলবো তা শুনে আপনার মন হালকা হবে না ভাই? হবে। আমি আপনার চিরচেনা ওমরের কথা বলবো না। সেই ওমরকে মনে রাখতে চাইও না। আমাকে এমন ওমরের কথা বলে যেন আমার চিরচেনা ওমরকে ভুলতে পারি। ভাই লাভ নেই, বাদ দাও। আমি ওকে খুন করে বসবো। চেষ্টা তো করেছো, ধন্যবাদ সত্যি। দাঁড়াও ভাই দাঁড়াও, ভালো করে দেখে বলো এটাই কি তুমি চাও? দাঁড়াও দেখছি। ভাই বাদ দাও, এটা আমাদের সাধ্যের বাইরে। তোমাকে কি বলেছিলাম? বলেছিলাম না আমাকে সাথে নিতে? ভালো দরাদরি করতে পারি আমি, তুমি তো বুঝলে না। কি বললে? কি বলেছো? ওর কাছে বাড়ি বিক্রি না করলে তোমার বাড়িটাই পুড়িয়ে দেব। তুমি পারো। ধন্যবাদ আলী ভাই। এই দাঁড়াও, আরে লোকটা গাড়ি নিয়ে যাচ্ছে। আলী ভাই গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে। দাঁড়াও ভাই দাঁড়াও, ও চুরি করেনি, সমস্যা নেই। না ভাই, আলী ভাই ওটা তোমার গাড়ি। আরে না না, আমারও তো লাভ হয়েছে। গাড়ির বদলে ওর মোটর সাইকেল পেয়েছি, দেখো দারুণ জিনিস। এসো তোমাকে নিয়ে একটা চক্কর দেই, এসো। ধাক্কা দাও ধাক্কা দাও। দিচ্ছি। আরে একটু দিলেই চলবে, দাও দাও। হয়েছে? হ্যাঁ জোরে ধাক্কা দাও। এসো এসো এসো, উঠে পড়ো উঠে পড়ো। হ্যাঁ দাও দাও দাও, জোরে ধাক্কা দাও। ধাক্কা দাও ধাক্কা দাও, না হয় বন্ধ হয়ে যাবে কিন্তু। দিতে থাকো দিতে থাকো দিতে থাকো। সবাই সাবধান, দেখো কি দিয়ে আসছি। উঠে পড়ো উঠে পড়ো, চ্যাম্পিয়নরা আসছে তোমাদের সামনে, আমরা আসছি। কি মনে হয় তুমি কি করছো চেঙ্গিস? আমি প্রতিশোধ নিচ্ছি, হিসেব মেটাচ্ছি, আর তুমি আমাকে সাহায্য করছো। তুমি না আমার বন্ধু? মাথা ঠিক আছে তোমার? ছেড়ে দিচ্ছি ওকে। ছাড়তে চাইলে ছাড়ো, আবার ধরে আনবো। চেঙ্গিস, পুলিশকে বলবো আমি। বলো তোমার বাড়িতে একজনের লাশ পড়ে আছে, নিজেই বিপদে পড়বে। চেঙ্গিস, ও যদি নির্দোষ হয়, যদি অন্য কেউ করে থাকে, শিওর না হয়ে এই লোককে হয়তো কেন মারবে? সে কথা মাথায় আছে, ও স্বীকার করবে। স্বীকার করলে ওকে মারবো, তার আগে না। সব ঠিক করে রেখেছি, তুমি কোনো চিন্তা করো না। পাগল হয়ে গেছে তুমি। হেল্প মি, আমি অনুরোধ করছি, প্লিজ হেল্প মি। এজা সরে যাও, সরে যাও, না হয় আমি তোমাকেও গুলি করবো। প্লিজ আমাকে হেল্প করো, প্লিজ কিছু করো, আমাকে মেরে ফেলবে। আমি তোমাকে এখনো একটা সুযোগ দিচ্ছি, স্বীকার করো, আমি তোমাকে ছেড়ে দেবো। বলো আমি করেছি। স্বীকার করো, সত্য বলে দাও, তাহলে বেঁচে যাবে।
ভেবেছিলাম আর্মি থেকে আর ফিরতেই পারবো না। যা তা বলো না। ভেবেছিলাম আর কখনো তোমাকে দেখবো না। তোমাকে ছাড়া আমার কি হবে? আইসেল, কি আর হবে? আরো ভালো কাউকে খুঁজে নেবে। আরো ভালো কেউ নেই, তুমি সবার চেয়ে ভালো। আইসেল, অন্য কোথাও গিয়ে বসতে চাও? না, এখানেই থাকি। আইসেল, দেখো কি করেছো তুমি, ভালো করে দেখো। এবার কার পালা? এবার কি ওর পালা নাকি? ছাড়ো আমাকে, ছাড়ো। যাও, এখান থেকে যাও ভাই, যাও। আমি ছাড়ো আমাকে। ওকে কিছু একটা দিয়ে আসি, যা পারি দিয়ে দেই। তুমি বসো, আমি দিচ্ছি। তোমাকে বলেছিলাম না তুমি সবার চেয়ে ভালো। কি ভেবেছিলে তোমাকে চিনবো না? আমার সাথে কি করেছিলে ভুলে যাবো আমি? ভুলবো না আইসেল। আমি আইসেল না। নাও, এবার যাও। না গেলে কি করবে? আর ওই লোকটাকে এবার কি ওকেও ধোকা দেবে? দাঁড়াও, যেও না আইসেল, সব ঠিক হয়ে যাবে। আমি আবার ধনী হব, যা চাও তাই দেব। হ্যাঁ, লোকটাকে ছেড়ে দাও, আমার সাথে যা ইচ্ছে হয় করো। তোমাকে ওর চেয়ে অনেক বেশি ভালোবাসি আইসেল। আমার নাম আইসেল না। আইসেল না, আইসেল, যেও না আইসেল। আইসেল, যেও না, যেও না আইসেল। এশান, 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 ছাড়ো আমার, ছাড়ো। এশান কি হয়েছে? ওই লোক কিছু করেছে? বলো আমাকে, কি হয়েছে? আমাকে যেতে দাও, কিছু হয়নি, আমাকে যেতে দাও। কেন, কি হয়েছে বলো আমাকে। ছাড়ো, আমাকে যেতে দাও। এশান কি হয়েছে? আমি অজান্তে কোনো ভুল করেছি? অনেক খারাপ হবে, আমার সাথে থাকলে তোমার ক্ষতি হবে। এশান দেখবে খারাপ কিছুই হবে না। কেন পালাতে চাইছো বলো আমাকে? তোমার কোনো ক্ষতি হবে না। দেখো আমি আছি তোমার পাশে। আমি নেই, ছাড়ো। না, ছাড়বো না, ছাড়বো না তোমাকে, কখনোই একা ছাড়বো না। কার ভয় এমন করছো? সবার কাছ থেকে, সব বিপদ থেকে তোমাকে বাঁচাবো। তোমাকে অনেক ভালোবাসি এশান, তোমাকে ছাড়া বাঁচবো না, বোঝার চেষ্টা করো। ওমর, আসলে হয়েছে, আমি ছেড়ে যাব না, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না, সব সময় ভালোবেসে যাব। কেন ভয় পাচ্ছ? তোমাকে সব বিপদ থেকে বাঁচাবো। পারবে না ওমর, ওরা আসবে, আমার খুঁজে নেবে। কারা আসবে? কারা? ওমর প্লিজ। কেউ তোমাকে খুঁজে পাবে না, ভয় নেই। দেখো, আমি জানালে এমন লোহার শিক লাগিয়ে রাখবো, তাতেও হবে না। সামনে গাছও লাগিয়ে রাখবো, ছোট মাটির টবে। হ্যাঁ, কাউকে ভেতরে আসতে দেবো না, ঠিক আছে? রঙিন ফুল গাছ লাগাবে? রঙিন ফুল গাছ লাগাবো, কথা দিচ্ছি। আর বাড়ির রং সাদা হবে, ঠিক আছে? সাদা, ঠিক আছে, তাই হবে। কি করছি আমি? ওমর, আমাকে যেতে দাও না, আমাদের একটা পোষা কুকুরও থাকবে, ও বাড়ি পাহারা দেবে। নাম কি রাখবো? হামুর। ঠিক আছে, হামুর ডাকবো, ঠিক আছে? হামুরই ডাকবো।
এসব সত্যি হবে না, কখনো সত্যি হবে না। আমি বলছি হবে, হয়তো সময় লাগবে কিন্তু সত্যি হবেই। খুব সুন্দর একটা কাঠের ঘোড়া থাকবে, ছোট্ট। দেখো, ওটা আমি বানাবো। আমাদের একটা বাচ্চা হবে, ছেলে। আস্তে আস্তে বড় হবে, একদিন ওই আমাদের দেখে শুনে রাখবে। অমর, ওকেও আমি দেখে রাখবো, ছোট্ট একটা দোলনায় দোল খাওয়াবো ওকে। দোলনার উপর ছোট ছোট খেলনা রাখবো, ওগুলো নিয়েও খেলবে। ঠিক আছে। ওই অ্যাঙ্কলেটটা তুমি কিনেছিলে, আসতে চাইলে বলো। না, আমি কিনিনি, আমি কিনিনি, সত্যি বলছি আমি কিনিনি। প্লিজ কিছু করো, প্লিজ ওকে থামাও। আমি তোমাদের কাউকে চিনি না। তুমি নিলামে যোগ দাওনি? আর কতবার বলবো, প্রাইজ অফার করে চলে গিয়েছিলাম। অ্যান্টিক ডিলার আমি, এটাই আমার কাজ। আর এটা কি প্লেনে? ওর সাথে স্পেনে যাওয়ার কথা ছিল তোমার, তাই না? গিয়েছি, কিন্তু কারোর সাথে যাওয়ার কথা ছিল না আমার। চেঙ্গিজ, চেঙ্গিজ থামো, অনেক হয়েছে। আর এই ছবিটা বলো, এটাও কিনতে? কি যেন কিনতে এসেছিলেন? পুরনো অটোম্যান যুগের দরজা কিনতে এসেছিলেন। এর বেশি কিছু মনে নেই। আমার তো ওর নামও মনে নেই। আমার ওয়াইফ আছে, ছোট বাচ্চা আছে। তা ঠিক, তা ঠিক। তোমার পরিবার আছে, তাই না? ঠিক বলেছ, ঠিক ঠিক, তোমার পরিবার আছে। চেঙ্গিজ, এরাই তো, তাই না? এরা তোমার পরিবার, তাই না? তোমার সুন্দরী ওয়াইফ, বাচ্চাটা একটু ধীরে স্থির, ঠিক তোমার মতোই, আসলেই সুন্দরী। এখন আমি কি করবো জানো? আমি এখন তোমার টেলিফোনটা নেব। তোমার ফোনটা কোথায়? বলো, ফোনটা কোথায়? তোমার ওয়াইফের নাম সেনাই, তাই না? আমি এখন ওকে একটা মেসেজ দেব। কাজে ব্যস্ত, ফোন করতে পারছি না, আসতে দেরি হবে। আমার একজন ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আছে, আমি কিন্তু সেই ক্লায়েন্ট। উনি বাসায় আসছেন, ওনার খেয়াল রেখো, তোমার পছন্দ হবে। বেশ ভালো মানুষ। এই কাজ শেষ। না না, তুমি এখানেই থাকো, আকাশিয়া রোড, বাড়ি নাম্বার 318 বাইপি। তোমার ওয়াইফ আমাকে স্বাগতম জানাবে। তোমার বাচ্চা তো বাড়িতেই আছে। শুনতে চাও আমি কি করব? না না, আমি এখন বলবো না, তুমি তো কিছুই বলছো না। আমি ঠিক তাই করব। না না না, আরো বেশি কিছু করব। চমৎকার একটা রাত কাটাবো। তুমি পরে ওকে জিজ্ঞেস করো। দাঁড়াও প্লিজ, তুমি যেও না। স্বীকার করলেই মেরে ফেলবে। কি করবো, ওকে থামাও। আমি জানি তুমি নির্দোষ, কারণ আমি অপরাধী, বুঝলে? চুপ থাকো, তুমি চুপ থাকো, বাকিটা আমি দেখছি। কি 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 বলছিলে? কি তোমরা আসলে কি চাইছো? এই কেমন জঘন্য খেলা? শোনো আমার কথা,
যেও না, আমি তোমার ওয়াইফের সাথে ছিলাম। তাই না? কতবার? বহুবার। যেও না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সত্য কথাটা শুনে কতটা শান্তি পেয়েছে তুমি জানো না। কোনো সমস্যা নেই, ওকে কাল মারবো, না হয় পরশু মারবো। এখন তো সব জানে, যেদিনই মারে কি যায় আসে। আসলে কি সত্যি জানতে চাও নাকি চাও না? হ্যাঁ, জানতে চাই। স্বীকার যখন করছোই তাহলে সব খুলে বলো। না বললে ও একটু আগে যা বলেছে তাই করবে। সবকিছু বলতে হবে, না হলে আমি নিজেই ওকে তোমার বাড়িতে নিয়ে যাব। বুঝতে পেরেছো? বলো। একটা হোটেল রুমে ছিলাম, হোটেল রুমে রাত কাটিয়েছি। কিভাবে? ভালোবাসলে যেভাবে থাকে একসাথে সময় কাটিয়েছি। ওর শরীরে কোথাও দাগ আছে? বিশেষ কোনো চিহ্ন আছে? থাকলে বলো। একটা দাগ আছে, ছোট একটা কাটা দাগ। কোথায়? কাটা দাগটা কোথায়? ওর পিঠে, দাগটা ওর পিঠে। আরে সত্যিটা না জানলে প্রতিশোধ নেবে কিভাবে? না, পিঠে না, দাগটা কাঁধে ছিল। কাঁধে ছিল। ছেড়ে দাও, যেতে দাও ওকে, যেতে দাও। ও না হলে কে? ও না হলে কে? এই লোক না হলে কে? সে কে? কে? চেঙ্গিজ, চেঙ্গিজ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। একদিকে সত্য লুকিয়ে রেখে কখনো কি অন্যদিকে সত্যের খোঁজ পাওয়া সম্ভব? যে মানুষ স্মৃতির পাতায় হারিয়ে গেছে তাকে কি কখনো খুঁজে পাওয়া সম্ভব? যে জীবন কাটানোর স্বপ্ন দেখেছ, বাকি জীবনটা কি সেই স্বপ্ন আঁকড়ে ধরে পড়ে থাকা সম্ভব? মুমতাজ, এখানে আছো মুমতাজ? মুমতাজ, যে মানুষটা এখানে নেই তার পক্ষে কি আসলেই তোমাকে রক্ষা করা সম্ভব? মুমতাজ, মাঠ, জলদি এসো মাঠ। মুমতাজ, মুমতাজ, মুমতাজ। সত্যের এত রূপ আছে যে যা দেখেছ তাই কি বিশ্বাস করা সম্ভব? ঠিক আছে, 1 ঘন্টা পর দেখা হচ্ছে। কামিল, তুমি নিচে আছো? ভালো করে শোনো। তুমি ফোন ধরছিলে না কেন? আগে লেনদেন হোক। হাতে ভালোই শক্তি আছে চেঙ্গিস ভাই। চেয়েছিলাম দেখে সত্যি মনে হোক। কথায় বলে না, দেখে যদি সত্যি মনে হয় তাই সত্যি। ঠিক বলেছিলাম না জামাই? ঠিকই বলেছিলে। হেজেলের মুখ খোলানোর উপায় ওর বিবেকে আঘাত করা। ছেলেটার চোখ দেখলেই বোঝা যায়।
যতই কঠিন হওয়ার ভান করুক, ওর বিবেক আছে। ও আমাদের ওমরের মতোই। কাজটা নিজে করে থাকলে অন্য কাউকে কখনো নিজের কর্মের ফল ভোগ করতে দেবে না। আসলেই ঠিক বলেছ, ওমরের মতোই। তবে ওকে ফাঁদে ফেলা তো সহজ না। কাজটা করে থাকলেও সহজে হার মানেনি। শুধু এক মুহূর্তের জন্য ওকে কিছু একটা বলেছে। তাহলে এবার ফলাফল ঘোষণা করো। আগে পাওনা মেটাও। অভিনয় করেছি, মারও খেয়েছি। এটাই তোমার কাজ, কেরিম? অ্যাক্টিং ক্লাসে আমাকে এত কিছু শেখানো হয়নি। আগে পাওনা মেটাও। ও বলেছে, তাই না? কি বলেছে? 1 মিনিট। ডিয়ার, ইম্পর্টেন্ট মিটিং এ আছে, তোমাকে আমি পরে ফোন দিচ্ছি। এটাও একটা ইম্পর্টেন্ট মিটিং, কেরিম। তোমার অভিনয় চালিয়ে যাও, কেউ যেন না বোঝে। কাজটা ভালোই পারবে জানি। অ্যাক্টিং একাডেমিতে টপ করেছিলে, সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে ডিয়ার, কি বলবে জলদি বলো। নিশ্চয়ই মনে আছে তোমার, জেঙ্গিজ তোমাকে কি বলে হুমকি দিয়েছিল, মানে তোমার পরিবার নিয়ে। ভেবে নাও এবার ওইসব সত্যি সত্যি ঘটতে যাচ্ছে। ঠিক আছে ডিয়ার, ভুলবো না, নিয়ে আসবো। আসলে সত্যি বলতে ভেবেছিলাম ও কিছু বলবে, কিন্তু কিছুই বলেনি। মানে কি? আমি দেখেছি ও তোমাকে কি যেন বলেছে। বলল স্বীকার করলে তুমি আমাকে মেরে ফেলবে, এছাড়া আর কিছুই বলেনি। আর আমার মতে মনে হচ্ছে আসলেই ও কিছু করেনি। যাই, পরে দেখা হবে। হেজেল, এখানের কাজ শেষ, বেঁচে গেছো। শেষ মুহূর্তে বুঝতে পেরেছি এসব জেঙ্গিজের প্ল্যান। সকালে জেঙ্গিজ শপিং করেছে দামি জায়গা থেকে। জেঙ্গিজের জন্য এটা সাধারণ ব্যাপার। তবে নিজের জন্য কিছু কেনেনি, ওই লোকের জন্য কিনেছে। কামিল, তুমি নিচে আছো? ভালো করে শোনো, ওই লোক নিচে যাচ্ছে, ফলো করো, চোখের আড়াল করো না। লোকটা ওর বাড়ি যাওয়ার পর সব পরিষ্কার হয়ে গেল। পুরোটাই ফাঁদ ছিল। শেষ মুহূর্তে বেঁচে গেছি, শেষ মুহূর্তে। হেজেল না তাহলে? এতদিন ভুল মানুষকে সন্দেহ করেছিলাম। হেজেল না হলে কে তাহলে? সত্যটা তাহলে কি? কি হয়েছিল? ঈশানের সাথে কে ছিল? ওমর, আমাকে কিভাবে খুঁজে পেলে? তোমাকে তো কখনো হারাইনি। ওমর বানিয়েছিল এসব? হ্যাঁ, আমার জন্য।
আগে কখনো এই বাড়ির কথা জানতে? না, আগে জানতাম না। যদি আগে জানতে, ওমরের সাথেই থাকতে। থাকতাম, ওমরের সাথে এখানেই থাকতাম। ও আমাকে দেখে রাখতো, কখনো কোনো ক্ষতি হতে দিত না। থাকতাম, ওর সাথেই থাকতাম। তোমার সব স্বপ্ন হয়তো একদিন সত্যিও হতে পারে। সেই সম্ভাবনার কথা ভুলে গেলেও যাকে সবচেয়ে বেশি ভালোবাসতে তাকে কি কখনো ভুলে যেতে পারবে? ভাই কেউ কিছু বলছে না, বাবাকে দেখতেও দিচ্ছে না, কাকে ফোন করব বুঝতে পারছিলাম না। ডক্টরও কিছু বলছে না, বলছে অপেক্ষা করতে। কারণ জানতে চাইলাম, বলছে এছাড়া আর কিছুই করার নেই। তুমি একটু কথা বলে দেখো ডক্টরের সাথে, হয়তো তুমি কিছু করতে পারবে। আমি এই ঋণ শোধ করে দেবো ভাই, তোমার জন্য কাজ করব, প্রয়োজনে সারা জীবন কাজ করব। কিছু হবে না তোমার বাবার, কিছু হবে না, বুঝতে পেরেছ? এজেল ভাই, আমি কথা দিচ্ছি মার্ট, কিছু হতে দেব না। মন শক্ত করো, তোমার মায়ের পাশে থাকো, যাও। ভেতরে যাওয়া নিষেধ স্যার, ডক্টরকে খবর দাও। বাবা, বাবা আমি এসেছি। বাবা, বাবা, বাবা শুনছো? আমি ওমর। বাবা শুনতে পাচ্ছ তুমি? বাবা, এবার তুমি আমাকে আর একা ছেড়ে যেও না বাবা, শুনছো? এবার তোমার মুখ ফিরিয়ে নিও না বাবা। এবার আমি তোমাকে যেতে দেব না। যদি চলে যাও কখনো ক্ষমা করব না বাবা, শুনতে পাচ্ছ তুমি? ক্ষমা করব না বাবা। বাবা, বাবা, তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আমি চলে এসেছি বাবা, আমি চলে এসেছি। দেখো